রান্নার সার্থকতা পায় তখনই যখন সেটা শুধুমাত্র আমার বা আমার পরিবারের নয়, তৃপ্ত করতে পারে সকলের রসনাকে। আজ নিয়ে এসেছি একদম নতুন দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, যেটা বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণে খুব সহজে। এটুকু বলতে পারি, এই রান্না যাকেই খাবেন শুধু আশ্চর্যই হবে না, হয়ে উঠবে আপনার রীতিমতো গুণমুগ্ধ। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটার জন্য আমার বেসন লাগবে 1 কাপ। এরপর আমি বেসনটাকে মেখে নেব, তার জন্য এরকম একটা বড় পাত্র নিয়েছি। বেসনের যে কোনো রান্নাতে হিংটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিচ্ছি। আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। এরপরে দিয়ে দেবো কিছুটা জোয়ান, কিন্তু দেওয়ার আগে হাতে করে একটু ঘষে নেব যাতে গন্ধটা খুব ভালো আসে। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপরে এখানে মিশিয়ে দিচ্ছি। এরপরে যে সমস্ত মশলা আমরা সাধারণত ঘরেতে ব্যবহার করি সেই মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। রঙটা ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য খাবার সোডা যাতে এর মধ্যে খুব সুন্দর ভাপ হয়। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। একটা কথা আপনাদের এখানে বলে দিই, সর্ষের তেলে এই রান্নাটা ভালো লাগে না, সেজন্য চেষ্টা করবেন সাদা তেল কিংবা অলিভ অয়েলে রান্নাটা করতে। পুরো জিনিসটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না, কারণ ডোটা একটু শক্ত শক্ত হবে। দেখুন এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমি হাতে করে মেখে নেব, কারণ এটাকে একটু থেসে থেসে মাখলে খুব ভালো হবে। দেখুন বেশ টাইট টাইট করে ডোটাকে বানিয়েছি, এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে লাগছে কিছুটা পনির। আমি মোটামুটি 50 গ্রামের মতন ঘরে বানানো পনির নিয়েছি। শুধু খেয়াল রাখবেন পনিরের মধ্যে যেন একটুও জল না থাকে। এখন আমি এই গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে করেও মেখে নিতে পারেন। পনিরটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচের পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কুচি, আর দিয়ে দেবো কিছুটা কাজু কুচি। এছাড়াও আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। পনিরের সাথে আদার গন্ধ যদি ভালোবাসেন তাহলে আদাটা ব্যবহার করবেন, না হলে কিন্তু না দিলেও চলবে। বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লোর। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এটা আমি ব্যবহার করব পুর হিসাবে। এই পর্যন্ত মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি হাতে করেই ভালো করে স্ম্যাশ করে মেখে নেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে আমি গরম মশলার পরিবর্তে এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি। এই পুরটার ক্ষেত্রে এলাচ গুঁড়োটা খুব ভালো লাগে, সেজন্য আমি কিন্তু বলবো এলাচ গুঁড়োটাই ব্যবহার করবেন। দেখতে দেখতে দেখুন একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখান থেকে একটু ছোট ছোট করে ডোটা নিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা করে নিচ্ছি।
দেখুন এইটুকু পনির কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি, এটা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদের বলে দেব। এদিকে বেসনটাও সেট হয়ে গিয়েছে, এই ডোটাকে একটু তেল দিয়ে মেখে নেব। ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, এরপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর একে একে এগুলোকে পাকিয়ে নেব। কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। এরপরে পনিরের পুরটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে রোল করে নেব। বেলার সময় অবশ্যই তেলটা ব্যবহার করবেন, না হলে বেলতে একটু অসুবিধা হবে। একদম হালকা হাতে এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি। এইভাবে যে প্যাটার্নটা আমি বানাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। এই যে মুখটা যদি ভালো করে আঁটতে না চায় সেক্ষেত্রে একটু জল দিয়ে এটাকে আটকে দেবেন, তাহলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 10-12টার মতন কাজু। প্রথমে শুকনো কাজুটাকে আমি ঘুরিয়ে নেব যাতে একদম স্মুথ করে পেস্টটা বানিয়ে নেওয়া যায়। কাজুটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, আর যে পনিরটা বাঁচিয়ে রেখেছিলাম সেইটা। এইভাবে কখনো মশলা বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর এগুলো একে একে ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, এইভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলে চিটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আস্তে আস্তে নিজে নিজেই উল্টে যাচ্ছে। এরপরে হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পেয়েছেন মুখগুলো কিন্তু একটাও ছিঁড়ে বাইরে বেরিয়ে যায়নি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 5-6টার মতন লবঙ্গ, 8 থেকে 10টা গোটা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা যাতে না ছিটকায় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আদাটা এইভাবে ভেজে দেখবেন, এত বেশি ছিটকাবে না। 30 সেকেন্ডের মতন আদাটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এই সময় গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে, না হলে কিন্তু তলায় চিটে যেতে পারে।
এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে ওপরে উঠে এসেছে, কষানোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে গ্রেভিটা হবে এটা কিন্তু যাকে বলে একদম মখমলি গ্রেভি। ঠিক এই পর্যন্ত কষানোর পরে এই রান্নার গন্ধটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু আমি এখানে দই ব্যবহার করেছি সেই জন্য চিনিটা কিন্তু ব্যবহার করতেই হবে, তবে এই দইয়ের টক ব্যাপারটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলা একদম তৈরি হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব জল। দিচ্ছি 1 কাপ মতন জল। কিছুক্ষণ ঢেকে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। গ্রেভিটা ভালো মতন ফুটে ওঠার পরেই এগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। এই নিরামিষ পদটা একদম নতুনভাবে বানিয়েছি, আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে। কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। অপূর্ব।